তো এই ওয়াকে নিয়ে যাওয়া নিয়ে আমরাও ভীষণ বিতর্ক আমরা দেখি অনেক মানে যারা ডগ লাভার্স বা অ্যানিমাল লাভার্স যারা রয়েছে তারা এরকম ওয়াকে নিয়ে গেছে এবং নেবার্সরা অনেক অনেক সময় সেটাকে নিয়ে একটা বিদ্রোহ তৈরি করেছে। এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের আমরা যখন প্রবলেমস গুলোকে ফেস করি, এটাতে কিভাবে আমরা অতিক্রম করে এগিয়ে চলবো এবং আমরা যাতে এই যে আমাদের প্রতিবেশী কি বলছে এই ভেবে আমরা কাউকে কোনো একটা মানে সিক ডগকে বা সিক অ্যানিমালকে অ্যাডপ্ট করাটা বন্ধ না করে যায়। এটার জন্য আমাকে একটুখানি বলো তো, মানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট মি টু নো। আর আমার মনে হয় আমাদের সব যারা ভিউয়ার্স আছে তাদেরও জানতে চাইবে যে কি করে আমরা এরকম ধরনের ক্রিটিসিজমকে অতিক্রম করে উই কিপ অন অ্যাডপ্টিং। হাউ টু মুভ আহেড। ইয়েস, মুভ। বেসিক্যালি আমি যেটা বিশ্বাস করি, আমি যখন অ্যাজ এ পেট পেরেন্ট, তো আমাকে কয়েকটা জিনিস আমার কিন্তু ডুজ অ্যান্ড ডোন্টস এর মধ্যে আমার আসে। সেটা হলো, প্রথম হলো আমি যখন একটা বাড়িতে যখন পেট আনি তখন তার কিন্তু পুরোপুরি দায়িত্বটা আমার। বাচ্চা তো ঠিক আছে, সে দেখাশোনা করছে, খেলাধুলো করছে, বাট অ্যাজ এ পেরেন্ট, অ্যাজ এ গার্জিয়ান আমার দেখা দরকার হচ্ছে কি আমি তাকে যখন আনছি তখন ক্লিনলিনেসটা আমি যেন মেনটেন করি বাড়ির। আই স্টার্ট ফ্রম দি বেসিক্স, বাড়ির ভেতর থেকে শুরু হয়। কেন অনেক সময় দেখা যায় পাশের বাড়ি নক করে বলছে স্মেল আসছে, ওডর আসছে, ঠিক আছে, ওয়াই আর ইউ কিপিং আ পেট, ওয়াই আর ইউ কিপিং ডগ অর হোয়াট এভার ইট মাইট বি। তো বেসিক্যালি আমাকে একটা রেসপন্সিবল ফার্স্ট গার্জিয়ান আমাকে হতে হবে। আমাকে বেসিক হাইজিনটা মেনটেন করতে হবে, কিছুই না, জাস্ট ক্লিনলিনেসটা বেসিক আমি যদি মেনটেন করি এভরিডে, সেই ওডার বা আসা বা ওই স্মেল আসার সেই ব্যাপারটা একদমই হবে না। ওকে।